বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা তলাক। পবিত্র কোরআন মাজিদের সূরা নম্বর 65, তার মানে 65, যার অর্থ হলো তালাক, যেটা আমরা বাংলাতে তালাক বলি অথবা ডিভোর্স। এই সূরাতে ভার্স আছে 12টি আর রুকু আছে 2টি। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ওহে নবী। ইয়া আইয়ুহান নাবিয়্যু মানে ওহে নবী। ইজা তাল্লাকতুমুন নিসা, ইজা তাল্লাকতুমুন নিসা, যখন কি করো, নিসাদেরকে তোমরা তালাক দাও। তোমরা মানে নবীর মাধ্যমে কিন্তু সবাইকে বোঝানো হচ্ছে, হ্যাঁ? যারা আমরা নবীর অনুসারী, যখন তোমরা নিসাদেরকে তথা ওয়াইফদেরকে তালাক দিবে, যেহেতু ইজা আছে, দিবে, দাও, দিবে, ফাতল্লিকু, অতএব তালাক দাও তোমরা, হুন্না, তাদেরকে, লি ইদ্দাতিহিন্না, তাদের ইদ্দতের প্রতি খেয়াল রেখে। এখন এতদিন আমরা পড়লাম লি মানে জন্য, লি মানে উদ্দেশ্যে, ফর, পারপাস। এখানে কি, এখানেও কিন্তু ওই কথাটাই আসছে, কিন্তু সরাসরি উদ্দেশ্যে বললে বা জন্য বললে মিলবে না। এই জন্য খেয়াল রেখে, ইদ্দতের প্রতি খেয়াল রেখে। ইদ্দতটা কি জিনিস? ইদ্দতটা হচ্ছে একটা পিরিয়ড, ওকে, একটা টাইম পিরিয়ড। হিন্না মানে তাদের, ওয়াইফদের ইদ্দতের প্রতি খেয়াল রেখে তালাক দিবে তোমরা, আবল তাবল ভাবে না। ও আহসু, আর কাউন্ট করো তোমরা, গণনা করো তোমরা। এই শব্দটা হলো আহস ইউসি, এটা হলো গ্রুপ নাম্বার 4। এটা দেখেন কাউন্ট করা, হ্যাঁ, আহস ইউসি, এটা হচ্ছে গ্রুপ 4। এটা আমরা একটু দেখিয়ে দিচ্ছি, আমরা লিখেছিলাম যেটা, এটা দেখেন কাউন্ট, হ্যাঁ, কাউন্ট করা। আহসা ইউসি, এটা হচ্ছে কাউন্ট করা, ক্যালকুলেট করা, কম্পিউট করা। যেমন আমরা পড়েছি আরো অনেক আগে, এই যে কম্পিউটার মানে কি, হ্যাঁ, কম্পিউটার মানে হলো গণনা যন্ত্র, তখন আমরা পড়তাম। কিন্তু এখন আমরা যদি বলি যে গণনা যন্ত্র, এটা কিন্তু বেমানান হয়, হ্যাঁ। যেমন ওই যে যাররা মানে যদি অণু বলি, সেটাও বেমানান হবে, কারণ ওই সময় অণু ছিল, মানুষ পরমাণু পর্যন্ত যায় নাই, বা তার থেকে ক্ষুদ্রতর বস্তু পর্যন্ত যায় নাই। আর কম্পিউটারও সেই সময় গণনা বস্তু হিসাবে গণ্য হতো। আসলে কম্পিউটার মানে এখন সবকিছুই করা চলে এটা দিয়ে। তাহলে ইউসি, এটা হলো কাউন্ট, ক্যালকুলেট এবং কি করা, কম্পিউট করা, মানে গণনা করা। তাহলে আল্লাহ বলেন গণনা করো তোমরা। কি গণনা করবে? আল ইদ্দাতা, ইদ্দতকে। ইদ্দত মানে সেই টাইমকে, পিরিয়ডকে গণনা করো, মানে এক বর্ডার থেকে আর এক বর্ডার পর্যন্ত গণনা করে রাখো। অত্তাকু, আর ভয় করো তোমরা, আল্লাহ, আল্লাহকে, রব্বাকুম, তোমাদের রবকে। দেখেন দুইটাই কে আছে, তার মানে যিনি আল্লাহ তিনি হলেন তোমাদের রব, তার মানে মুবদাল এবং বদল। তাহলে ভয় করো তোমরা, এইটা ছিল ইত্তাকওয়া ইয়াত্তাকি, গ্রুপ 8। এটা হচ্ছে টু ফেয়ার, ভয় করা। তাহলে ভয় করো তোমরা, এটা আমর। ইত্তাকি, ইত্তাকু মিলানোর জন্য অত্তাকু, ভয় করো তোমরা, আল্লাহ, আল্লাহকে, রব্বাকুম, তোমাদের রবকে। তার মানে কি, তোমাদের রব আল্লাহকে ভয় করো তোমরা। এটা হলো ফুল মিনিং। আর এখানে দেখেন তল্লাক হয়, এটা গ্রুপ নম্বর 2 থেকে আসছে। তল্লাকাই তল্লিকু মানে হলো টু ডিভোর্স, তালাক দেওয়া, মানে কাউকে ফ্রি করে দেওয়া, রিলিজ করে দেওয়া। লাতুখরিজু, খবরদার তোমরা বের করবে না। লাতুখরিজু, আখরজা ইউখরিজু মানে বের করা, হ্যাঁ, আখরজা ইউখরিজু হলো কি, বের করা। তাহলে এটা গ্রুপ নাম্বার 4। আর তুখরিজু, তুখরিজ, লাতুখরিজ, একটা হলো আখরজা ইউখরিজু, আক্রিজ, বের করো তুমি, লাতুখরিজ, খবরদার বের করো না তুমি। প্লুরালে গিয়ে হবে লাতুখরিজু, খবরদার বের করো না তোমরা, হুন্না, ওয়াইফদেরকে, মিন বুইউতিহিন্না, তাদের ঘরগুলো থেকে। আমরা নরমালি শুধু বোঝার জন্য মিন বলছি, হ্যাঁ, আসলে মিম যখন মিলিয়ে পড়বো তখন হয়ে যাবে কি, মিম, কারণ নুন সাকিন বা তানবিনের বাম পাশে কি আছে, বা আছে। ওকে, খবরদার বের করে দিও না তোমরা তাদেরকে তাদের ঘরগুলো থেকে, মানে এতদিন তারা যে ঘরে ছিল, মানে তাদের হাজবেন্ডদের ঘরগুলো থেকে বের করে দিও না তোমরা। ওয়ালা তাখরুজনা, তাখরুজনা, দেখেন খরাজা ইয়াকরুজ গ্রুপ 1, এর আগেরটা ছিল গ্রুপ 4, এটা হচ্ছে বের করা, আর খরাজা ইয়াকরুজ হচ্ছে বের হওয়া। ওয়ালা ইয়াক, ওয়ালা তা ইয়াখরুজনা, তারা যেন বের না হয়, তাদের বের হওয়া উচিত নয়। এটা কিন্তু একটা নেগেটিভ কমান্ড, এলাটা নেগেটিভ কমান্ড। আর এই শব্দটা ছিল কোথার? শব্দটা ছিল মুদরির, মুদরির ফিমেল ওয়ার্ড এবং প্লুরাল, প্লুরালে আছে, যে তারা যেন বের না হয়। ইল্লা,
এছাড়া যে বা ব্যতীত এক্সেপশন অথবা যদি না তারা, এরকম হতে পারে। ইন মানে যদি, লা মানে না, যদি না, অথবা হতে পারে কি এক্সেপ্ট ব্যতীত, আন যে ইয়াতিয়ানা, দেখেন ইয়াতিনা বি, নরমালি আতা ইয়াতি এটা মানে হলো আশা, আতা ইয়াতি মানে হলো আশা, দেখেন আতা আতা এরপর হলো ইয়াতি, আতা ইয়াতি এটা হলো আশা, টু কাম, নরমালি হলো টু কাম। কিন্তু এই শব্দটার পরে যদি বি চলে আসে তখন অর্থ হয়ে যাবে নিয়ে আসা, তখন অর্থ হবে কি নিয়ে আসা, টু ব্রিং হয়ে যাবে, টু ব্রিং নিয়ে আসা। তাহলে এই শব্দটাও কিন্তু মুদরির ফিমেল ওয়ার্ড মানে ফেমিনিন ওয়ার্ডের প্লুরালে আছে, প্লুরালে আছে, মানে তারা, যে তারা আসে, আর এখানে বি তারা নিয়ে আসে, কি নিয়ে আসে বিষয়টা, ফাহিশাতিন, ফাহেসা, এরপর হলো মুবাই ইনাতিন মানে সুস্পষ্ট, মুবাই ইনাতিন সুস্পষ্ট, তার মানে তারা যদি সুস্পষ্ট ফাহেসা নিয়ে আসে, তার মানে তারা যদি সুস্পষ্ট ফাহেসায় লিপ্ত হয় সেটা হলো এক্সেপশন। নতুবা তাদেরকে বলা হচ্ছে খবরদার তারা যেন বের না হয়, তাদের বের হওয়া উচিত নয় তাদের সেই হাজবেন্ডের ঘর থেকে। দেখেন মুবাইনা এই শব্দটা পরিচিত হলেও এখানে আমাদের একটা অপরিচিত ফরম্যাটে চলে আসছে, আমরা একটু দেখে নিচ্ছি। সেটা হলো আমরা এই শব্দটা চিনি যেমন বাইয়ানা, বা দেখেন বা ইয়ানুন, এটা যদি গ্রুপ 2 তে যায় তাহলে হবে বাইয়ানা, বাইয়ানা ইউ বাইইনু, ইউ বাইইনু, বাইয়ানা ইউ বাইইনু, এটা হলো সুস্পষ্ট হওয়া, অথবা সুস্পষ্টভাবে সুস্পষ্ট করে দেওয়া এটা হয়, অথবা সুস্পষ্ট হওয়া মানে ক্লিয়ার হওয়া। আচ্ছা, তাহলে জিনিস সুস্পষ্ট করেন এরকম যদি আমরা নিয়ে আসি তাহলে কি হবে, মুবাইইনা, তাহলে মুবাইইনা, তাহলে হয়ে যাবে মুবাইইনা, 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 মুবাইইনুন, নরমালি হবে মুবাইইনুন, তাহলে মুবাইইন যেটাকে আমরা বলছি। আর এটা যদি মাজহুলে যায়, মাজহুল তথা প্যাসিভ পার্টিসিপলে যায় তখন এর অর্থ হয়ে যাবে, এর মডেলটা হয়ে যাবে মুবাইয়ানা, দেখেন মুবাইয়ানুন, মুবাইয়ানুন শব্দটা পুরুষবাচক, যদি এটাকে আমরা স্ত্রীবাচক করতে চাই তাহলে আমরা একটা গোল তা নিয়ে আসতে পারি, তাহলে মুবাইয়ানাতুন, দেখেন এবার মিলে যাবে, কত সুন্দর করে মিলে গেছে, দেখেন মুবাই, হ্যাঁ মুবাই ইনাতুন, তার মানে এটাতেও যাওয়া লাগে নাই, আগেই রয়েছে, মানে ক্লিয়ার হয়েছে মুবাই ইনাতুন, হ্যাঁ মুবাই ইনাতুন। এখানে নাতুন, নাতিন, নাতান হতে পারে, কেন এখানে বি আছে এই জন্য এখানে 3 জের হয়েছে, নরমালি পেশ হতো, আর নতুবা জবরদাতা থাকলে জবর হতো। তাহলে বলা হচ্ছে যে তারা যেন বের না হয়, তবে এক্সেপশন হলো যদি তারা স্পষ্ট অশ্লীলতায় লিপ্ত হয়ে যায়, তবে ভিন্ন কথা। অতিলকা হুদুদুল্লাহি, তিলকা, তিলকা মানে উহা, দ্যাট, হুদুদুল্লাহি মানে লিমিটস অফ আল্লাহ, হ্যাঁ এটা হলো আল্লাহর হুদুদ, আল্লাহর সীমারেখা, তার মানে কি ওগুলো আল্লাহর সীমারেখা, এগুলোকে ক্রস করা যাবে না। অমাই, অমাই ইয়াতা আদ্দা, দেখেন যে লঙ্ঘন করবে এই হুদুদকে, এই সীমানাকে যে লঙ্ঘন করবে, লঙ্ঘন করবে হুদুদ আল্লাহি, আল্লাহর হুদুদকে, সীমানাকে, সীমারেখাকে, আল্লাহ বলেন ফাকদ জালামা, তাহলে অবশ্যই সে জুলুম করেছে বা জুলুম করলো, নাফসাহু তার নফসকে, মানে নিজের উপর সে জুলুম করলো। ইয়াতা আদ্দা এই শব্দটা গ্রুপ নাম্বার 5 থেকে আসছে, গ্রুপ 5 থেকে আসছে এই শব্দটা, এই শব্দটা মানে হচ্ছে ট্রান্সগ্রেস করা, হ্যাঁ ট্রান্সগ্রেস করা মানে ওভারটেক করা, হ্যাঁ ওভার স্টেপ ফেলানো, ওভারটেক করা, এক্সিড করা, দেখেন এক্সিড, ট্রান্সগ্রেস। এটা হলো আইন দাল অও তা আদ্দা, ইয়াতা আদ্দা, ইয়াতা আদ্দু, ইয়াতা আদ্দুই ছিল কিন্তু এখানে কি হয়েছে, ইয়াতা আদ্দা হয়েছে, কেন ইয়াতা আদ্দা ইউ ছিল পরে ইয়াতা আদ্দা হয়েছে, এখানে আবার একটু কাস্টমাইজ করা হয়েছে এই জন্য। তা আদ্দা ইয়াতা আদ্দা এটা হলো টু ট্রান্সগ্রেস, ট্রান্সগ্রেস করা, টু ওভার স্টেপ, এটা পড়লে সহজ হবে, ওভার স্টেপ, ওভারটেক, হ্যাঁ এগুলো হচ্ছে কি করা, বাড়াবাড়ি করা, লঙ্ঘন করা। কিন্তু এই শব্দটা শেষে একটা ইয়া ছিল, সেই ইয়াটা থাকলো না কেন, কারণ মানটা কন্ডিশন হয়েছে, এই জন্য কন্ডিশন হলে সাকিন দেয়, আর দুর্বল হরফের উপর সাকিন পড়লে সেটা থাকে না, বিশেষ করে লাস্টে। মাইয়াতা আদ্দা,
যে লঙ্ঘন করে হুদুদ আল্লাহি, আল্লাহর হুদুদ সীমানা রেখাকে, লিমিটস কে, ফাকাদ জলামা, জলামা ইয়াজলিমু হচ্ছে জুলুম করা, রং করা, নাফসাহু সে তার নিজের উপরেই রং কাজ করলো। লা তাদরি তুমি জানো না, দেখেন দারওয়া ইয়াদরি মানে জানা, হ্যাঁ জানা, লা তাদরি তুমি জানো না, লা আল্লাহ দেখেন লা আল্লাহ কি করবেন, অবশ্যই আল্লাহ, পারহ্যাপস আল্লাহ, মেবি আল্লাহ, হ্যাঁ হয়তোবা আল্লাহ, ইহুদিসু আহাদাসা, ইহুদিসু মানে কি করা, মানে নতুন কিছুকে ক্রিয়েট করা, হ্যাঁ ক্রিয়েট করা, নতুন কিছু ক্রিয়েট করা, আহাদাসা ইহুদিসু, নরমালি আমরা হাদ্দাসা সম্পর্কে পরিচিত তাই না, যেমন হাদ্দাসা না মানে বর্ণনা করেছেন তিনি আমাদের কাছে অমক থেকে অমক, অমক থেকে অমক, এগুলো আমরা জানি। কিন্তু আহাদাসা ইহুদিসু এটা হলো নতুন কিছু ক্রিয়েট করা, টু ক্রিয়েট সামথিং নিউ, অথবা টু ব্রিং অ্যাবাউট, নতুন কিছু আনয়ন করা, টু ইন্ট্রোডিউস। তাহলে আল্লাহ কি করবেন, তুমি জানো না হয়তো বা আল্লাহ ইহুদিসু কি করবেন, নতুন কিছু নিয়ে আসবেন, মিম বাদি উহার পরে, মিন মানে পরে, বাদ মানে সরি, বাদা জালিকা উহার পরে, বাদা মানে পরে, জালিকা মানে উহা, উহার পরে আল্লাহ নিয়ে আসবেন, মানে আল্লাহ ক্রিয়েট করবেন, আমরন মানে কোন বিষয়কে, কোন ম্যাটারকে, মানে নতুন কোন ওয়ে আল্লাহ ক্রিয়েট করে দিবেন, এটাই বোঝানো হচ্ছে। নেক্সট 2 নম্বর আয়াত দেখেন, ফাইজা বালাগনা আজালাহুন্না, অতঃপর যখন তারা পৌঁছে যায়, বালাগনা এই শব্দটা মাদি তথা পারফেক্টে আছে, তবে শব্দটা হচ্ছে ফিমেল, ফিমেল ওয়ার্ড এবং শব্দটা হলো প্লুরাল। ফাইজা বালাগনা অতঃপর যখন পৌঁছে যায়, তারা পৌঁছায় আজালাহুন্না তাদের মেয়াদে, ভ্যালিড টাইমে তারা পৌঁছে যায়, ফা আমসিকু অতএব ধরে রাখো তোমরা, আমসাকা ইউমসিকু মানে ধরে রাখা, আটকায় রাখা, হ্যাঁ টু উইথহোল্ড আটকে রাখা, আমসিক সেখান থেকে আমসিকু এটা হবে আমর, আটকে রাখো তোমরা, ধরে রাখো তোমরা, হুন্না তাদেরকে, বি মারুফিন কিসের সাথে, মারুফের সাথে, ন্যায়ের সাথে, ন্যায্য ভাবে, যথাবিধি, আও অথবা, আও মানে অথবা, অর ফারিকু ফারাক করে দাও, ফারকা গ্রুপ নাম্বার 3 দেখেন, ফারকা ইউ ফারিকু এটা হলো ফারাক করা, ফারাক করা মানে মানে ডিভাইডেড করা, ত্যাগ করা, দেখেন ফারাকা ইউ ফারিকু, টু সেপারেট, টু পার্ট, টু লিভ, ফারাক করা ত্যাগ করা, হ্যাঁ ডিভাইডেড করে দেওয়া। তাহলে তোমরা তাদেরকে ন্যায়ের সাথে ধরে রাখো অথবা ফারাক করে দাও তোমরা তাদেরকে, বি মারুফিন দেখেন মারুফের সাথে, ন্যায়ের সাথে, ন্যায্য ভাবে, ও আশহিদু আর সাক্ষী দাও তোমরা, আশহাদা ইউশহিদু সেখান থেকে হয়ে যাবে আশিদ, আশহিদু সাক্ষী দাও তোমরা, এটা হলো সাক্ষী রাখা। এটার অনেকগুলো ফরমেশন আছে, তা আমরা সবগুলো ফরমেশন বলছি না, হ্যাঁ এখানে শুধুমাত্র একটাই বললাম, আশহাদা ইউশহিদু এটা মানে হলো টু উইটনেস, টু বি প্রেজেন্ট, টু টেস্টিফাই, এখানে টেস্টিফাই বলতে পারেন, মানে সাক্ষী রাখা কাউকে, অথবা সাক্ষী আহ সাক্ষী এমন ব্যক্তিকে সাক্ষী রাখা আর কি, এটাই সাক্ষী রাখো তোমরা, জাওয়াই আদলিন মিনকুম তোমাদের মধ্য থেকে এই জাওয়াই এটা হলো দুইজন লোক, আদলিন যাদের ন্যায় আছে, ন্যায্যতা আছে, ন্যায় পরায়ণতা আছে, সেমন দুইজন লোককে তোমরা সাক্ষী রাখো। এখন এখানে দেখেন জাওয়া এই শব্দটা হচ্ছে দ্বিবচন, ডুয়েল, আমরা জানি অ্যারাবিকে ডুয়েল আছে, তাহলে জাওয়াই নি ছিল, কিন্তু এখানে মুদাফ হওয়ার কারণে এই শব্দটা নুন পড়ে গিয়েছে, এই জন্য জাওয়াই হয়েছে, আর আদলুন মানে ন্যায়, ন্যায় বিচার, ইনসাফ যেটা। তাহলে তোমাদের মধ্য থেকে ইনসাফওয়ালা দুইজনকে সাক্ষী রাখো তোমরা, ও আকিমুস শাহাদাতা আর কায়েম করো তোমরা শাহাদাতকে, লিল্লাহি আল্লাহর জন্য। তাহলে আকিমু গ্রুপ নাম্বার 4, আকামা ইউকিমু আকিম, সেখান থেকে আকিমু কায়েম করো তোমরা, কায়েম করা এস্টাবলিশ, যালিকুম তোমাদের উহা, ইউ আযু বিহি এই যে তা দিয়ে ওয়াজ করা আছে, ওয়াজ মানে উপদেশ, নসিহত করা হচ্ছে, তাহলে তোমাদের উহা দিয়ে নসিহত করা হচ্ছে, তোমাদের উহা এই যে যা দিয়ে অথবা তা দিয়ে নসিহত করা হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি যে আল্লাহতে ঈমান আনে, মানে আল্লাহর প্রতি ঈমান আনে, তাই না, হু এভার বিলিভস ইন আল্লাহ যে আল্লাহতে ঈমান আনে, অল ইয়াউমিল আখির এবং আখিরাত দিবসে, শেষ দিবসে ঈমান আনে, অমাইয়াত্তাকিল্লাহা যে ভয় করে, ইয়াত্তাকি দেখেন ইত্তাকা ইয়াত্তাকি গ্রুপ 8, এখানে ইয়াত্তাকির পরে একটা ইয়া ছিল, এই ইয়াটা মান কন্ডিশন হওয়ার কারণে শেষের ইয়াটা ড্রপ হয়ে গেছে। তাহলে মাইয়াত্তাকিল্লাহা যে ভয় করে আল্লাহকে, ইয়াজ আল্লাহু এই যে তিনি বানাবেন, দেখেন ইয়াজ আলু ছিল এখানে,
হয়ে গেছে কি ইয়াজ আল। কেন হয়ে গেল? কারণ এটা একটা কি হয়েছে, ফলাফল হয়েছে, রেজাল্ট হয়েছে, এটা একটা জব হয়েছে। কিসের জব? যে আল্লাহকে ভয় করবে। তার মানে কি ফলাফলে আল্লাহ বানাবেন লাহু তার জন্য মাখরাজান বের হওয়ার কোনো স্থান, বের হওয়ার কোনো ওয়ে